তাহলে এর তো কোনো লেভেল নাই, জানবো কি করে যে বিএসটি এর অনুমোদন আছে কিনা? আর লেভেলবিহীন পণ্য বিক্রি করা তো আপনার ঠিক হয় না। যেটা আইন সেটা মেনে তো আপনাকে বিক্রি করতে হবে, আপনি এগুলো তো বিক্রি করতে পারেন না। আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে এসেছি। আপনার তেল দোকানে আছে? সয়াবিন তেল কি আছে? 2 লিটার আছে, 1 লিটার আছে, 5 লিটার একটা টঙ্গি ছিল, শেষ হয়ে গেছে। 2 লিটার কি পর্যাপ্ত আছে? কত করে বিক্রি করছেন 2 লিটার? 350। পুলিশ কি বলেন না? 350। অর্থাৎ গায়ে যে দাম লেখা আছে তার মধ্যেই আছে, নিচে আর এর বেশি তো বিক্রি করেন না। দেখি এটার দাম কত রেখেছেন, কত রেখেছেন দাম? 1400 টাকা রেখে। 1400 1 কেজি। আপনাকে বলছে 1400। আর এই যে বসিনি উপমা নিছি আপনি ওনাকে ক্রয় রসিদ দিয়েছেন? এটা কত রেখেছেন? এই না এখন ওদের নিচে। এটা 200 টাকা। এইগুলো কি মূল্য তালিকায় আছে না লেখা? দেখি একটু মূল্য দেখি তালিকাটা। এটা ভুসিটা কোথায় লেখা আছে? ইসবগুলের ভুসি কোথায় লেখা আছে? লেখা নাই। আচ্ছা লেখা নাই, কিন্তু আপনার ক্রয় রসিদ তো আছে কিনার, তাই না? এটা একটু বের করবেন। এই যে প্যাকেট করেছেন এর মূল্য 1400 টাকা কেজি। এখানে তাহলে সেটা হয় বোর্ডে লিখে দিবেন অথবা এই প্যাকেটের গায়ে লিখে দিবেন। কোথাও তো লেখেননি সেটা, প্যাকেটের গায়ে তো আমাদের লেখা দিই না, এইজন্য তাহলে ওখানে লিখে দিবেন। এখানে লেখা হয়। আপনার প্যাকেটে লেখা নাই কেন? আপনি প্যাকেট করছেন, এখানে আপনাকে স্টিকার লিখে দিতে হবে। আর এই তোকমা দানা এটা কত করে? এটা 200 টাকা কেজি। এটা কি লেখা আছে? না। এটাও লেখা নাই। হ্যালো। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর 38 ধারা মোতাবেক আপনার পণ্যের মূল্য তালিকা করে দৃশ্যমান স্থানে, সহজে দৃশ্যমান স্থানে লটকিয়ে প্রদর্শন করতে হবে। না করলে আপনার 50,000 টাকা অর্থদণ্ড, 1 বছরের কারাদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। এটা জানতেন আপনারা? তা জানার পরে কেন দিচ্ছেন না এটার মূল্য? এটা যে 1400 বিক্রি করলেন, ক্রয় কত? 1350। এটা রসিদ আছে? কেজির মূল্য দিচ্ছেন না কেন? সেটা আমি বলছি, হয়তোবা বোর্ডে উঠাচ্ছেন না, কিন্তু মূল্যগুলো আপনি স্টিকার দিয়ে দিতে পারতেন। যদি মোড়কজাত পণ্য হয় তাহলে মোড়কের গায়ে এর মূল্য লেখা থাকবে, মেয়াদ লেখা থাকবে। যদি মোড়কজাত পণ্য না হয় তাহলে আপনি বোর্ডে সেটা ঝুলিয়ে দিতে বাধ্য। আমি একটু আগে যে আইনের কথা বলেছি, ধারার কথা, ওই ধারা মোতাবেক আপনি বাধ্য যে আপনি খোলা পণ্যের মূল্য প্রদর্শন করবেন। আপনার ওইটা না ওই করলে কপিটা আপনার ওই বিরুদ্ধে কপিটা বের করেন আইনানুগ তো ব্যবস্থা সামনে। নেওয়া হবে। খেজুর কত করে বিক্রি করেন? এটা বিক্রি করে 800 টাকা। আপনি মুখে বলছেন, এটা কিন্তু স্টিকার দিয়ে লিখে দিবেন এবং ভোক্তা দেখে নেবে। এটা বেটার হয় আমাদের। এটা কিন্তু মুখে না, এটা নিয়মই তাই। আপনার যেখানে প্রোডাক্টের গায়ে মূল্য লেখা থাকবে না, সেখানে দিয়ে দিতে হবে আপনার। এখানে লেখা থাকলে আমাদের সুবিধা হয়। বুঝতে পারছেন? আচ্ছা, আপনার ওজন মেশিনটা সামনে রাখবেন, এগুলো পেছনে। আমার বইয়ের ভোক্তা দাম। যাতে ওজন কত হচ্ছে, দাম কত আসে সেটা যেন দেখতে পারে। ছোলা কত এটা? এটা 110 টাকা। এখানে লেখা আছে না? জি। খেজুর বিক্রি করেন? খেজুর খেজুর বিক্রি করে ছোলা তো আপনি 115 টাকা লিখছেন। 15 টাকা ছাড়া ওই যে ওটা এটা ভালো না। এটা 15, এটা ভালো। এটা কেনা কত? এটা কিনা 8 টাকা। আছে, রসিদ আছে? জি। ক্রয় মূল্য যেখানে থাকে রসিদ মেমো আছে, সেটা বাকি আমরা বাকি আনলেও আপনি রসিদ পাবেন। রসিদ হতে গেলে আমরা যাবো 10,000 12,000 আনি 2,000 5,000 টাকা দিয়ে আনি। বাকি আনলেও রসিদ লাগবে তো। হ্যাঁ, কত বিক্রি করতেছেন? 10 টাকা। কোথায় লিখে আছে? এটা লেখা নাই, ওটা লেখা আছে। ছোলা তো আপনি একটাই লিখেছেন 105 টাকা এবং 115 টাকা। জি। ওটা কোনটা লেখা? এটা লেখা। এটা তো 104 টাকা 60 কিনা। 110 টাকা। কিন্তু আপনি 115 টাকা লিখছেন তো। ওটা। আপনি এইটা লিখছেন ক্রয়টা, বিক্রয় লিখছেন ওইটা হবে? না, যেটা ক্রয় সেটাই তো বিক্রয় লিখতে হবে। 110 টাকা বেশি। আপনি বলছেন ক্রয় এইটা 104 টাকা, এইটা, আর বিক্রয় লিখছেন ওইটা 105 টাকা। আপনি তো 110 টাকা বিক্রয় লিখেননি। এটা 104 টাকা এটা ক্রয় করেন এটা না? যদি ক্রয় মূল্য লিখে থাকেন, বিক্রয় মূল্য এটারই লিখবেন। দরকার হলে আরও একটা ঘরে এটার ক্রয় বিক্রয় মূল্য লিখবেন। অনেকগুলো আইটেম তো আপনার, আরো বড় চার্ট বানাইতে হবে। কোনো পণ্যের সাপ্লাই যখন আনেন তখন ওটার সাথে ক্রয় রসিদটা অবশ্যই নেবেন। এটা আপনার সেফটির জন্য নেবেন, যাতে মনিটরিং টিমের সামনে আপনি এটা প্রদর্শন করতে পারেন। এই আপনি ঘিটা দেখি, ঘিটা একটু দেখি। এই ঘিটা কোথায় কিনছেন? জি। এটা লেবেল নাই কেন?
এটা তো ইয়ে বানানো বানানো ঘি, এখানে একটা বানিয়েছেন? লেবেল থাকবে না? আপনি বানিয়েছেন? না, এটা আমি কিনছিলাম কার কাছ থেকে কিনেছেন? কোথা থেকে কিনেছেন? কিন্তু মার্কেটের থেকে। এটা রসিদ আছে? এটার বিক্রয় মূল্য কত? কোনটা? ঘি এটা 220 টাকা। 220 টাকা এটা লেখা আছে? জি না, শুনে- চার্টে লেখা আছে? না এটা নতুন আনছি মাত্র দুইটা। এটা তো প্যাকেটজাত পণ্য, চার্টে মজজাত লেখা পণ্য। এটা কতটুকু পরিমাণ আছে? এটা আছে 200 টাকা, 200 গ্রাম 20 টাকা। 220 টাকা। আচ্ছা, তাহলে 1 কেজি দাম আসবে 1100 টাকা, তাই তো? ইয়ে, তো এটা ক্রয় রসিদও নাই, মূল্য ঘোষণা করেন নাই, এর উৎপাদনের তারিখ এবং এমআরপি এখানে ট্যাগ লাগানো নাই। কোথা থেকে এনেছেন কিছু তো বুঝতে পারছি না। আপনার বিএসটি অনুমোদন তো থাকতে হবে। ঘি কিন্তু ম্যান্ডেটরি প্রোডাক্ট, বিএসটি এর অনুমোদন ছাড়া ঘি অনুষ্ঠানে ইয়ে করা যায় না। তাহলে এর তো কোনো লেভেল নাই, জানবো কি করে যে বিএসটি এর অনুমোদন আছে কিনা? তাহলে লেভেলবিহীন পণ্য বিক্রি করা তো আপনার ঠিক হয় না। যেটা আইন সেটা মেনে তো আপনাকে বিক্রি করতে হবে। মার্কেটে আপনি এভাবে তো বিক্রি করতে পারেন না। যে আমি আপনাকে এর জন্য দেখাই, আপনাকে এদিকে সতর্ক আসেন। করে দিচ্ছি। এখানে কি বলছে? পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করা। ঠিক আছে, পণ্যের মোড়ক যখন থাকবে, ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার বিধি, সর্বোচ্চ বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদযোগ্যের তারিখ, উৎপাদনের তারিখ স্পষ্টভাবে থাকতে হবে। না থাকলে 1 বছর কার্টনে 50 টাকা জরিমানা। তো আমরা সোলার যে ক্রয় রসিদ পাইনি, ওটা মোটামুটি মৌখিকভাবে সতর্ক করেছি আপনাকে, কিন্তু ঘিয়ের ক্ষেত্রে আপনি এরপর থেকে লেবেলবিহীন কোনো ঘি বিক্রি করবেন না, এবং লেবেলে যদি মূল্য না থাকে তাহলে মূল্য আপনি তালিকায় ঘোষণা করে দিবেন। তো আজকে আপনাকে 2000 টাকা জরিমানা করে সতর্ক করছি। যারা